মেয়ের ঘরের নাতি নাতনিদেরকে খুব বেশি ভালোবাসেন। দাদি এবং দাদারা, নানি এবং নানারা যখন ইনসাফ করতে না পারেন নাতি নাতনিদের মধ্যে, এর মাধ্যমে পারিবারিকভাবে অনেক বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়। ফ্যামিলি ক্রাইসিসের আরও একটি দিক হচ্ছে নট বিং ফেয়ার বিটুইন গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনিদের মধ্যে ইনসাফ করতে না পারা। এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের সমাজে, যেখানে যৌথ পরিবার রয়েছে, একাধিক ভাই বোন একসঙ্গে বসবাস করছেন অথবা একাধিক ভাইরা একসঙ্গে বসবাস করছেন। সেক্ষেত্রে দাদারা যখন নাতি নাতনিদের প্রতি ইনসাফ করতে না পারেন, এর মাধ্যমে ফ্যামিলিতে অনেক বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়। যেমন ধরুন, কোনো পরিবারের মধ্যে তার নিজের ছেলেদের নাতি নাতনি রয়েছে, অথবা মেয়েদের নাতি নাতনি রয়েছে, অথবা একাধিক ছেলের একাধিক নাতি নাতনি রয়েছে। সেক্ষেত্রে যারা দাদি রয়েছেন বা দাদা রয়েছেন, তারা সেই নাতি নাতনিদের মধ্যে সঠিকভাবে ইনসাফ করতে পারেন না। কোনো দাদি আছেন যারা মেয়ের ঘরের নাতি নাতনিদেরকে খুব বেশি ভালোবাসেন, তাদের জন্য জান প্রাণ সব কিছু উজাড় করে দিয়ে তাদেরকে দিতে চান। আবার কেউ আছেন ছেলের নাতি নাতনিদেরকে জান প্রাণ দিয়ে দিতে চান। তিনি মনে করেন যে এরাই হচ্ছে আমার বংশধর, এদেরকে আমি দিতে হবে। তার এটাও খেয়াল রাখা দরকার যে আমার মেয়ের ঘরের নাতি নাতনিরা তারা তো আমার মেয়েরই সন্তান। আবার অনেকে আছে মেয়েদের ঘরের নাতি নাতনিদেরকে খুব ভালোভাবে দেখে, আর ছেলেদের নাতি নাতনিদেরকে দেখতেই পারে না। তারা যত কাজ করে সবগুলো ভুল, সবগুলোর মধ্যে সমস্যা। আর মেয়েদের নাতি নাতনিরা যখন আসে বা তাদের সঙ্গে দেখা হয়, তাদেরকে প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসার চেষ্টা করে এবং ঈদে ছান্দে সবসময় তাদের জন্য আলাদা করে উপঢৌকন নেওয়ার চেষ্টা করে। এভাবে যখন দাদি এবং দাদারা, নানি এবং নানারা যখন ইনসাফ করতে না পারেন নাতি নাতনিদের মধ্যে, এর মাধ্যমে পারিবারিকভাবে অনেক বড় ধরনের ক্রাইসিস তৈরি হয় এবং এর মাধ্যমে ভাইদের মধ্যে পর্যন্ত ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ভাই বোনদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে এবং একসঙ্গে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। প্রত্যেকে আলাদা আলাদা হয়ে নিজেদের ওয়াইফ এবং বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন আলাদা বাসায় চলে যাচ্ছে। তো এই বিষয়টিকে সামনে রেখে আজকে আমরা 4টি পয়েন্টে কথা বলবো। ফার্স্ট হচ্ছে, যে সমস্ত মায়েরা বা বোনেরা আপনারা দাদি হয়েছেন, যে সমস্ত বাবারা বা ভাইয়েরা আপনারা দাদা হয়েছেন, আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের প্রত্যেক নাতি নাতনিদের প্রতি ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। যখন আপনি আপনার প্রত্যেকটা নাতি নাতনির প্রতি ইনসাফ করবেন, ন্যায় বিচার করবেন, তখন আপনার প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনার প্রতি তাদের ভালোবাসা বেড়ে যাবে। ফলে তারা সেই দাদা দাদির এবং নানা নানির স্নেহ ভালোবাসার প্রতি, নির্দেশনার প্রতি আস্থা রাখবে এবং আপনি যে নির্দেশ দিবেন সেই নির্দেশগুলোকে পরিপূর্ণভাবে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে, আপনি যখন নাতি নাতনিদের মধ্যে ভালোভাবে ইনসাফ করবেন, তখন তাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, তাদের মধ্যে ঝগড়াঝাটি হবে না। কিন্তু অপরদিকে যদি আপনি নাতি নাতনিদের মধ্যে ইনসাফ না করেন, ন্যায় বিচার না করেন, প্রত্যেককে এক চোখে না দেখেন, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে হিংসা বেড়ে যাবে যে আমার দাদু আমার অমুক ভাইকে বেশি দিয়েছে, আমার নানু আমাকে কম দিয়েছে, অমুককে বেশি দিয়েছে, অথবা আমার দাদু আমাকে কম দিয়েছে, আমার ফুফাতো বোনকে, ফুফাতো ভাইকে বেশি দিয়েছে। এভাবে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হবে। এই যে ছোটোবেলা থেকে তাদের মনে হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে, এটি শুধুমাত্র আপনার বেইনসাফির কারণে। আপনি ছোটোবেলায় এই নাতি নাতনিদের মধ্যে ইনসাফ করতে পারেননি বলে তারা আজকে তাদের মনের মধ্যে হিংসাকে ভালোভাবে লালন পালন করছে। একটা পর্যায়ে একে অপরের শত্রুতে পরিণত হয় যে যদি
ওই ভাই না থাকতো তাহলে দাদু আমাকে বেশি দিত, যদি আমার মামাতো ভাই না থাকতো তাহলে আমাকে বেশি দিত, যদি আমার ফুফাতো বোন না থাকতো তাহলে আমাকে দাদু বেশি দিত। এইভাবে করে তাদের মনের মধ্যে অনেক বড় শত্রুতার সৃষ্টি হচ্ছে। এটার কারণ একমাত্র আপনি। 3 নাম্বার হচ্ছে, আপনি যখন তাদেরকে ন্যায় ইনসাফ করে প্রত্যেককে এক চোখে দেখে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার করবেন, তারা এই তারবিয়া পেয়ে এই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যখন বড় হবে তাদের মাথার মধ্যে ন্যায় ইনসাফ করাটা এটা তাদের পেশায় পরিণত হবে। তারা এটিকে ভালোভাবে নেবে। আমার দাদু কখনো বেইনসাফি করে নাই, আমার দাদাভাই কখনো বেইনসাফি করে নাই, তিনি একটা চকলেট আনলে প্রত্যেককে ভাগ করে সমানভাবে দিতেন, এটা আমাদের জন্য শিক্ষা। এবং তারা এই শিক্ষাকে তাদের মনের মধ্যে ধারণ করে ভবিষ্যতে তারা ভালো করবে এবং ইনসাফ করার চেষ্টা করবে। 4 নাম্বার হচ্ছে, মনে রাখবেন, এটি রাব্বে কারিমের নির্দেশ। সাহাবী নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার আমার বাবা আমাকে কিছু দান করলেন। যখন তিনি আমাকে দান করলেন, আমার মা বলতে লাগলেন, না, এই দান অ্যাকসেপ্টেড হবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সাক্ষ্য না হবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাক্ষী না হবেন ততক্ষণ পর্যন্ত এই দান অ্যাকসেপ্টেড হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হলো, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের জন্য কিছু দান করেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে এই পরিমাণ দিয়েছ, দান করেছ? তিনি বললেন, না, আমি প্রত্যেককে এই পরিমাণ দেইনি, দান করিনি। আল্লাহ রাসূল বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আবনাইকুম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং তুমি তোমার প্রত্যেক সন্তানদের মধ্যে ইনসাফ করো, ন্যায় বিচার করো। তুমি একজনকে যা দিয়েছ অপরজনকেও তা দিবে। তুমি একজনকে ভালো জিনিস দিবে, দান করবে, সম্পদ বেশি দিবে, অন্যজনকে কম দিবে না, এই অধিকার তোমাকে ইসলাম দেয়নি। কাজেই আমরা এই হাদিস থেকে শিক্ষা পাই, শুধু ছেলেদের জন্য নয়, আপনার নাতি নাতনি, আপনার অধীনস্থ যারা রয়েছে প্রত্যেকের মধ্যেই আপনাকে ইনসাফ করতে হবে। শরিয়া আপনাকে যে নির্দেশ দিয়েছে, যে পরিমাণ দেওয়ার অধিকার দিয়েছে, যেভাবে বলার জন্য করার জন্য নির্দেশ দিয়েছে, তা থেকে আপনি এক চুল পরিমাণও বাইরে যাওয়ার সুযোগ আপনার নেই। যদি আমরা সেভাবে আমাদের পরিবারগুলোকে চালাতে পারি, মনে রাখবেন, আমাদের পরিবারগুলো সোনালী পরিবারে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।